বন্ধুরা, রূপক ভিলেজ ফুটে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা যে সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে গেছিলাম, গর্ত থেকে যে কাঁকড়া ধরেছিলাম, আজকে সেই কাঁকড়ার আমি রেসিপি বানাবো, কাঁকড়ার ঝাল বানাবো। আজকে আমি প্রথমে কাঁকড়াগুলো ভেঙে নেব। দেখুন, কাস্তে নিয়েছি, কাস্তে দিয়ে কাঁকড়াগুলো ভেঙে নেব। দুটো রাখবো। কাঁকড়াগুলো ছুটে ফেলাচ্ছে বন্ধুরা, দেখুন। এবার আমি হাত দিয়ে ভেঙে নেবো। বড় দানাগুলো ভেঙে নিয়েছি। ছুটে যাচ্ছে না, কামড়ে দিন বাবা, ছুটে পালাচ্ছি। মারবো, কামড়ে দিলে মারবো, বেরিয়ে যাবে। মারবো তোকে। কাদা ঠিক আছে না? আমার সব কাঁকড়া ভাঙা হয়ে গেছে। দেখুন, কাঁকড়াগুলো পুরো কাদা। আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব, ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি কাঁকড়া ভেঙে ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়ার মধ্যে দেবো নুন, হলুদের গুঁড়ো, বন্ধুরা আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। আমি কাঁকড়াটা আবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুতে দেবো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, বন্ধুরা আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন কি সুন্দর। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। বন্ধুরা দেখুন, আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, আলুগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি কাঁকড়াটা দিয়ে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবারে শুকনো কড়াই চাল ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চাল ভাজা গুঁড়োটা দিয়ে দেবো। দিলে খেতে ভালো লাগবে। বন্ধুরা আমার কাঁকড়ার ঝালটা দেখুন হয়ে গেছে প্রায়। এবার আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, একটু নাড়িয়ে নেব। আমার কাঁকড়ার ঝালটা রেডি হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা দেখুন আমার কাঁকড়ার ঝালটা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করব। বন্ধুরা আপনারা এইভাবে কাঁকড়ার ঝালটা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমার কাঁকড়ার ঝালটাও কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।